বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ব্রাজিল। ইনজুরির কারণে আগে থেকেই সেলেসাও স্কোয়াডে ছিলেন না ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এডারসন। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন আরেক গোলরক্ষক অ্যালিসন বেকার। কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে ইনজুরিতে পড়েছেন অ্যালিসন। ম্যাচে 2-1 গোলে জিতলেও দ্বিতীয়ার্ধে বল ক্লিয়ার করতে গিয়ে কলম্বিয়ার ডিফেন্ডার দাভিনসন সানচেজের সঙ্গে সংঘর্ষে মাথায় চোট পান ব্রাজিলের গোলরক্ষক। স্ট্রেচারে করে মাঠ ছাড়েন কলম্বিয়ান ডিফেন্ডার সানচেজ, আর প্রাথমিক চিকিৎসা নিয়ে হেঁটেই মাঠ ছাড়েন অ্যালিসন। মাথায় চোট পাওয়ার কারণে ব্রাজিল দলের ক্যাম্প ছেড়ে ইংল্যান্ডে ফিরে গেলেন অ্যালিসন। সেখানে লিভারপুলের চিকিৎসকদের পরিচর্যায় থাকবেন এই গোলরক্ষক। ব্রাজিলের হয়ে বাকি ম্যাচ খেলতে না পারলেও আন্তর্জাতিক বিরতি কাটিয়ে ইপিএলে প্রথম ম্যাচ থেকে অ্যালিসনকে দলে পেতে চায় লিভারপুল। এদিকে প্রথম পছন্দের গোলরক্ষক অ্যালিসন ছিটকে যাওয়ায় পালমেইরাস থেকে গোলরক্ষক এভারটনকে দলে রেখেছে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র। এছাড়া আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচ সামনে রেখে বেশ কয়েকজন ফুটবলারকে ডাক দিয়েছেন ব্রাজিলের কোচ। ইনজুরির কারণে সেলেসাও স্কোয়াড থেকে ছিটকে গেছেন মিডফিল্ডার গেরসন। এছাড়া কার্ড দেখায় আর্জেন্টিনার বিপক্ষে ব্রুনো গিমাইরেস, গ্যাব্রিয়েল ম্যাগেলিয়াসের সার্ভিস পাচ্ছে না দরিভাল জুনিয়র। তাই প্রাথমিক দল থেকে দুই মিডফিল্ডার এডারসন ও হুয়াও গোমেজকে ডেকেছেন ব্রাজিলের কোচ। দলে জায়গা পাওয়ার অপেক্ষায় আছেন ডাক পাওয়া পিএসজি ডিফেন্ডার বেরালদো। কলম্বিয়ার বিপক্ষে কষ্টার্জিত জয়ে কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে পয়েন্ট টেবিলের 3-এ আছে ব্রাজিল। সমান ম্যাচে 18 পয়েন্ট নিয়ে সবার শীর্ষে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফাহিম ইসলাম, সময় সংবাদ।